লোকটি দাঁড়িয়ে লেগ পিস খেতে থাকে, তখনই তার বাসটি ছেড়ে দেয়। তখন বলে, এই বাসওয়ালা দাঁড়াও দাঁড়াও। তাই বলে সে তাড়াতাড়ি বাসে উঠে পড়ে। লোকটি আমার লেগ পিসের টাকা না দিয়ে চলে গেল বাসে উঠে। ভাই সাহেব, বাস টান দিচ্ছেন কেন আমারে না নিয়ে? কি সারা রাস্তা বাস থেমে থাকবে? তাড়াতাড়ি উঠ, যা পিছনে যাবো। আরে সর্বনাশ, আমি তো চিকেনের টাকা না দিয়ে চলে আসছি। বাস থামাও থামাও। এই তোর একার জন্য বাস থামবে না, আমি চিকেনের টাকাটা দিয়ে এখনই চলে আসবো, বাসটা একটু থামান। প্যাসেঞ্জারগুলো কি বলে তাই দেখ, আপনারা একটু বলেন না লেগ পিসের টাকাটা দিয়ে আমি চলে আসবো প্লিজ। না না, তা সম্ভব না, বাস থামানো যাবে না। না হলে আমি গুনাহগার হয়ে যাব দোকানদারের কাছে, তাতে আমরা কি করব? বাস থামানো যাবে না। আমি 6 মাস পরে ছুটি করে এসে তাকে তখন টাকা ব্যাক দেবো, তখনই কি হয় দেখা যায়। সমস্যা কয়টা দেবো? একটা সমস্যা দেন। আচ্ছা, সমস্যার সাথে কি সালাদ দিব? যখন বেচা কিনা করতে থাকে ঠিক 6 মাস পরে ওই লোকটি ফের চলে আসে, এসে বলে, উস্তাদ আমাকে চিনতে পারছেন? বলছে, তুই সে তো আমার লেগ পিসের টাকা না দিয়ে চলে গেছিলি। যে হ্যাঁ আমি তো উস্তাদ চলে আইছি, এই নেন আগে আপনার প্লেটটা ধরেন, আপনার টাকা দিতে আইছি। যে কয় টাকা যেন? 150 টাকা। বলছে না 150 টাকা না, টাকার লেগ পিস 10,000 টাকা কিভাবে হয়? আমি এত কিছু জানি না, আমার টাকা 10,000 টাকাই দিতে হবে, কারণ তুমি 6 মাস পরে টাকা দিতে আইছো। যদি না আসতাম তাহলে তো আর টাকা দেওয়া হতো না। 6 মাসে আমার মুরগি 10,000 টাকা ডিম দিত। কিন্তু একদমই অন্যায়, আমি কিন্তু নিজ ইচ্ছাই টাকা দিতে আইছি আপনাকে, আর আপনি এমন লুটতেছেন। আমাদের সমস্যা আমি ঠিক করে দিচ্ছি, তুমি এক প্লেট রাইস দাও। এই রাইসটা তুমি মাঠে লাগিয়ে দাও, লাগানোর পর যখন আবার রাইস হবে তখন তুমি আবার বিক্রি করো। এটা কিভাবে সম্ভব? যে চিকেন বিক্রি করছো ওটা থেকে ডিম কিভাবে দেবে? এই নাও তোমার 150 টাকা। এখানে লোকটি যখন বিট লবণ ভাঙতে থাকে, বিট লবণের মধ্যে থেকে একটা বড় লাল হীরা বের হয়ে আসে। 2 টন বিট লবণ নিতে হবে, চল। বলে কি ব্যাপার, ওইটা কি? বলতে, বস ওইটা তো ডায়মন্ড, এখনই ওইটা আমাদেরকে নিতে হবে যেভাবে হোক। বলে, এইদিকে কোন যাচ্ছেন আপনারা? বলে, আমাদের 2 টন বিট লবণ লাগবে। বলছে, এই দেখেন। বলছে, না এখান থেকে আমরা তো নিব না, আমরা ওইখান থেকে বড়গুলো নেবো। না না, এটা নেওয়া যাবে না। বলছে, এইদিকে আপনারা সাইডে দাঁড়ান, আমি দেখতেছি। ওদের সাথে আজকে বড় একটা গেম খেলবো, কি করা যায়? এখানে কি করিস? বলছে, উস্তাদ ভিতরে কাস্টমার আছে। তাহলে ভিতরে চল, আমাদের 2 টন বিট লবণ লাগবে, এই বড়গুলা টাকা দিতে হবে। উস্তাদ আমি বলছি এইগুলো 10,000 টাকা কেজি দিতে হবে। উস্তাদ 400 টাকা কেজি বিট লবণ, এত দাম? 10,000 টাকা কেজি? ওতে যাই হোক না কেন, এই বিট লবণটা আমার নিতে হবে। কি হয়েছে, তুই এমন করতেছেন কেন? উস্তাদ আপনি থামেন, শুধু খেলাটা দেখেন। এই যে নেন, আপনি 10,000 টাকায় দিচ্ছি, নেন উস্তাদ, নেন আপনি পকেটে রাখেন, চলেন আমি দিচ্ছি। বলছি, না না, আমাদের তো আমরাই ঠিক করে নিচ্ছি। বলতো উস্তাদ, বাজারে একটা নতুন লাইট আছে যেটার কালারিং লাইট, ওইটা আমি আবার করছি কি বিট লবণে একটা ছাঁচ কাটছি, কাটে ওইটা সেট করছি, সেট করার পর ওইটা ডায়মন্ডের মতন দেখতে হয়, ওই জন্যই তো এই সুযোগটা কাজে লাগালাম। উস্তাদ আমার কমিশনের টাকাটা দেন। লোকটা যখন এই গাড়ির উপরে হাত রাখে তখন ব্ল্যাক কালারের গাড়িটা ফুল লাল রঙের হয়ে যায়। পিছন থেকে আরেকটা লোক এসে নাম্বার প্লেটটাও দেখি চেঞ্জ করে দেয়। পরে আস্তে আস্তে এই গাড়ির কালারটা লাল হয়ে যায়। তখন বলতে থাকে, গাড়ির কালার তো চেঞ্জ হয়ে গেছে, চাবিটা নিয়ে আসি। তখন সেই লোকটার কাছ থেকে চাবিটা নিয়েও চলে আসে। তখন তার বন্ধু এসে বলে, এই দেখ সব কিছু কমপ্লিট করে ফেলছে, চাবিও নিয়ে চলে আসে। তখন বলতে থাকে, তাহলে চল এবার আমরা গাড়িতে উঠে চলে যাই। তখন গাড়ির রিমোটটা টিপ দেয়, তখন পিছন থেকে লোকটা তাকে বলে, আমার গাড়ি নিয়ে তোমরা কই যাচ্ছ? তখন বলে, এটা তো আমার গাড়ি। আপনি বলছে, কিভাবে এটা তোমার গাড়ি? বলে, এই দেখেন কালারটা দেখেন আমার গাড়ি। বলছে, কিভাবে সম্ভব? এটা তো আমার গাড়ি ছিল, এখানে তো পার্কিং আমি করছিলাম। বলছে, এইদিকে আসে। আইসে বলে, নাম্বার দেখেন। বলছে, এটা তো আমার। পরে নাম্বারটা দেখেন, দেখে বলতেছে, এটা কিভাবে সম্ভব হয়? বলছে, এটাই আমাদের গাড়ি, আপনি শুধু শুধু আমাদেরকে করছেন। এই যে চাবি। বলছে, না চাবি কি হবে, এটা দিয়ে তো চাবি না, রিমোট দিয়ে কাজ হয় এই গাড়িটা, সরেন তো এখান থেকে। টাকা দিয়ে চলে যায়। তখন একটা লোক আসে, বলে, কি হয়েছে ভাই? বলে, দেখুন তো এটা আমার গাড়ি। বলে, ওইটা আপনার গাড়িতে উড়া নিচ্ছে কীভাবে? বলছে, কালার কীভাবে চেঞ্জ করছে? বলছে, কাগজপাতি আছে? বলছে, হ্যাঁ আমার কাছে কাগজপাতি আছে। বলছে, দেখি, আমি দেখতেছি। পরে সে লোকটি এসে গাড়ির সাথে এই কাগজটা মিলাই দেখে, তো এটাই তো তার গাড়ি। তখন বলে, এই তুই গাড়িতে কী করছিস? বলছে, এটা তো আমার গাড়ি। বলছে, গাড়িটা এটা ওর। তো বলে, আমি কে? বলছে, আমি পুলিশ। তোর